আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো পাউরুটি ও দুধ এবং চিনি দিয়ে ভীষণ মজাদার নরম তুলতুলে সন্দেশ, আর যা মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে, এতটাই মজাদার। আপনারাও কিন্তু এরকম সন্দেশ তৈরি করুন খুব সহজভাবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এদিকে আমি 10 পিস ব্রেড নিয়েছি, আর ব্রেড আমি এইভাবেই কিন্তু কেটে নেব। আর যে চারপাশ আছে আমি এগুলা কিন্তু ফেলে দিব না, ব্রাউন কালার যেগুলা। তো একটি ছুরির সাহায্যে আমি এইভাবে ছোট ছোট করে কেটে নেব। তো এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে নেবেন। এতে করে আমি যখন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো এদিকে আমি কিমা করার এরকম একটি জার নিয়েছি। এই জারের মধ্যে এই ব্রেডগুলো আমি দিয়ে গুঁড়া করে নিব। আপনারা যদি এই ভিডিওটি দেখে ফলো করে এরকম সন্দেশ তৈরি করেন তো আপনাদের সন্দেশটাও কিন্তু এমন হবে, আর খেতেও কিন্তু দারুণ মজা। একবার হলো বাসায় কিন্তু ট্রাই করবেন, আর অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আজকের সন্দেশ রেসিপি কেমন হলো ব্রেডের। তো এরকম রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার পাশেই থাকবেন। তো এটা পাউরুটিগুলা এরকম গুঁড়া করে নেওয়া হয়ে গেছে, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এরকম হয়েছে। তো একটি বোলের মধ্যে আমি এই গুঁড়া করা ব্রেডগুলো আমি ঢেলে নিব। তো এইভাবে নেওয়ার পরে এদিকে আমি দুধ নিয়েছি, লিকুইড গরুর দুধ। এটা আগে থেকে জাল করে ঘন করে রেখেছিলাম। তো এই দুধটা আমি অল্প অল্প করে দিয়ে একটি ডো তৈরি করে নিব। এইবার আমি হাতটা দিয়ে ভালো করে মধ্যে একটি ডো তৈরি করে নেব। আর এই ডোটা কিন্তু শক্ত মতো করেই কিন্তু মধ্যে নিতে হবে, বেশি যেন সফট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তাহলে কিন্তু এই ডোটা একদমই সফট হয়ে যাবে, তখন কিন্তু এই সন্দেশটাও কিন্তু ভেঙে যাবে আর খেতেও কিন্তু ভালো লাগবে না। আর ডোটা কিন্তু এরকম হয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কাছ থেকে, তাহলে দেখলেই বুঝবেন। এই যে এরকম হয়েছে, শক্ত মতো করে ডোটা তৈরি করে নিয়েছি। এবার হাতে অল্প একটু তেল দিয়ে আমি একটু এখানে তেল মেখে নিব। এবার আমি যে ডোটা তৈরি করেছিলাম এই ডোটা এইখানে রেখে আমি যে বরফি মতো ওইভাবে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন কেটে নেবেন। একটি ছুরি দিয়ে আমি চারপাশ এভাবে কেটে নেব। তো দেখলেন তো কত সহজে এরকম বরফি তৈরি করা যায়, আর খেতেও কিন্তু দারুণ মজা। আপনারা বাসায় একবার হলেও কিন্তু ট্রাই করবেন। আর একটি ছুরির সাহায্যে আমি এইভাবে কেটে নিচ্ছি। তো এরকম বরফি তৈরি করলে বড় থেকে ছোটরা কিন্তু খুবই পছন্দ করবে, এতটাই মজাদার হয়। এই যে একটি বরফি আমি আপনাদের তুলে দেখাচ্ছি, আর এই যে উঁচু নিচু আছে, একটু আমি হাতের সাহায্যে এটা একটু সমান করে নেব। তো আমি এভাবে সমান করে এটা সাইড করে রেখে দিব। আর এদিকে একটি ফ্রাই প্যান নিয়েছি, ফ্রাই প্যানের মধ্যে আমি 1 কাপ চিনি অ্যাড করে নিব এবং 1 কাপ পানিও অ্যাড করে নিব এবং অ্যাড করে দিব এখানে একটি এলাচের মুখটা আমি ফাটিয়ে নিয়েছি। এবার নেড়ে চেড়ে এই শিরাটা আমি বলক তুলে নেব। আর শিরাটা কিন্তু 2 থেকে 3 বলক যখন উঠবে, মানে একটারও হবে না, এরকম যখন শিরাটা চিটচিটে হবে তখন শিরাটা আমি চুলার থেকে নামিয়ে নেব। এর থেকে কিন্তু বেশি ঘন করব না। এইবার আমি চুলাটা অফ করে দিয়েছি। আর এদিকে একটি ফ্রাই প্যান নিয়েছি, ফ্রাই প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে রান্নার রেগুলার তেল অ্যাড করে নিয়েছি। আর যে সন্দেশটা আমি তৈরি করেছিলাম এই সন্দেশটা এই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। তবে তেলটা কিন্তু একদমই মিডিয়াম গরম হতে হবে, বেশি গরম হলে কিন্তু এই সন্দেশগুলো পুড়ে যাবে। তো তেলের মধ্যে সব আমি সন্দেশগুলো দিয়ে এবার আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। তবে সন্দেশগুলো যখন এরকম ব্রাউনের চেয়ে একটু ডিপ হবে তখন আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। এর আগে কিন্তু উল্টিয়ে দিলে কিন্তু সন্দেশগুলো ভেঙে যাওয়ার চান্স থাকবে। তো দেখলেন তো কত সহজে এরকম ব্রেড সন্দেশ তৈরি করা যায়, আর খেতেও কিন্তু দারুণ মজা। তো যখন এই পাশও ভাজা ভাজা হয়ে যাবে এবার আমি তেল থেকে একটি স্ট্যানারের সাহায্যে তুলে নিব। আর তেল থেকে উঠিয়ে আপনাদের দেখাচ্ছি, দেখেন এরকম ভাজা ভাজা হয়েছে, এর থেকে কিন্তু পোড়া পোড়া করব না। এইবার গরম গরম অবস্থায় যে শিরাটা তৈরি করেছিলাম সেই শিরার মধ্যে আমি এই সন্দেশগুলো দিয়ে দিব। আর এইবার আমি 2-3 সেকেন্ড মতো উল্টিয়ে পাল্টিয়ে সন্দেশগুলো তুলে নিব এই শিরার থেকে। বেশি সময় ধরে রাখার কোনো প্রয়োজন নাই, রাখলে কিন্তু এটা নরম হয়ে যাবে আর যতটুকু শিরা ঢোকার এটা কিন্তু ঢুকে যাবে। তো দেখলেন তো কত সহজে এরকম সন্দেশ তৈরি করা যায়, খেতেও কিন্তু দারুণ মজা। এবার আমি শিরার থেকে সব সন্দেশগুলো তুলে নিব। আর সব সন্দেশগুলো
তৈরি করে আপনাদের দেখাচ্ছি। দেখেন কতটা লোভনীয় হয়েছে। এই পর্যায়ে কিন্তু এই সন্দেশগুলো অনেকটাই গরম। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর এই সন্দেশটা কতটা সফট হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। আর একটি সন্দেশ আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখেন ভিতরে কতটা রসালো আর কতটা সফট হয়েছে। একটি সন্দেশ আমি আপনাদের ভেঙে দেখালাম। তো দেখলেন তো কত সহজে এরকম পাউরুটি, দুধ এবং চিনি দিয়ে সন্দেশ তৈরি করা যায়। আর মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে, একদমই তুলার মতো নরম, এতটাই মজাদার। আপনারা একবার হলো বাসায় কিন্তু ট্রাই করবেন এরকম সন্দেশ। তো আজ এ পর্যন্তই। আবারও কোনো নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সবার জন্য দোয়া রইল। ফি আমানিল্লাহ।